শামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আজ দ্বিতীয় দিন। আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করবেন মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আজ দ্বিতীয় দিন এবং আজ যেমন একদিকে প্রশাসনিক বৈঠক রয়েছে তেমনি অন্যদিকে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন, অর্থ সাহায্য করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুতিতে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করব আমাদের দুই প্রতিনিধির সঙ্গে। একদিকে সান্নিক রয়েছে, সরাসরি সান্নিক রয়েছেন একেবারে বিডিও অফিসের সামনে থেকে, এবং অন্যদিকে শামশেরগঞ্জের, আর অন্যদিকে সুতি যেখানে আজকে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর, সেখানে আমাদের আরেক প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি যাব, প্রথমে একবার সান্নিকের কাছে যাব। সান্নিক, আজই ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে একেবারে তাকিয়ে রয়েছেন শামশেরগঞ্জবাসী। একদমই শামশেরগঞ্জ সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে, অর্থাৎ যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ জেলার যে অংশে হিংসার ঘটনা ঘটেছিল, সেই সমস্ত গ্রামের গ্রামবাসীরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন শামশেরগঞ্জের এই বিডিও অফিসে। শামশেরগঞ্জ বিডিও অফিসে আজকে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ থাকবেন। সেখানে বেদবোনা, জাফরাবাদ সহ যে গ্রামগুলোর মানুষ এই হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি প্রকল্পে তাদের বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের অভাব অভিযোগ শোনার জন্য আজকে বিডিও অফিসে আলাদাভাবে আয়োজন করা হয়েছে, মাঠের মধ্যে একটি পুরো ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পে মুখ্যমন্ত্রী গিয়ে বসবেন এবং সেই ক্যাম্প থেকেই মুখ্যমন্ত্রী আজকে তাদের অভাব অভিযোগ শুনবেন যারা এই হিংসায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যেই জাফরাবাদ, বেদবোনা সহ বিভিন্ন গ্রাম থেকে গ্রামবাসীরা তারা আসতে শুরু করেছেন। তারা সরকারের তরফে তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেই বাসে করে তারা একে একে আসছেন, ভেতরে বিডিও অফিসে তারা প্রবেশ করছেন, সেখানে তারা অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রী আর কিছু অল্প সময় পরেই চলে আসবেন বহরমপুর থেকে এখানে শামশেরগঞ্জে। সেখানে তিনি আসলেই তারপরেই তার সঙ্গে তারা সরাসরি 1-to-1 কনভারসেশনের তারা সুযোগ পাবেন। তাই এখানে দাঁড়িয়ে গ্রামবাসীরাও এখন অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর জন্য, কেননা তাদের যা দাবি দেওয়া রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর সুযোগ তাদের কাছে। তাই এই দিকে তারা কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন। প্রিয়াঙ্কা, একেবারে একদিকে যেমন তাকিয়ে রয়েছেন শামশেরগঞ্জবাসী, সেদিকে যেমন আমাদের নজর রয়েছে, অন্যদিকে আজকে সুতিতে রয়েছে প্রশাসনিক সভা। সেখানে আমাদের আরেক প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আজকে যে সুতিতে যে প্রশাসনিক সভা রয়েছে সেই সভায় একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস হবে, উদ্বোধন হবে, কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে যে এখন অশান্তি যখন শুরু হয়েছিল শামশেরগঞ্জ এবং সুতির এই কতকগুলি জায়গার তাতে তার প্রভাব পড়েছিল এবং জঙ্গিপুর মহকুমার যে অংশের মধ্যে সুতির সাজুর যে মোড়, সেখানেই প্রথম জাতীয় সড়কের ওপর যে অশান্তির ঘটনা ঘটে এবং দুটো এলাকার মধ্যে দূরত্ব এতটাই কম, পাশাপাশি যে জায়গা, ফলে এই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই সেখানকার মানুষের কাছে পৌঁছে আসলে কি ধরনের সমস্যা তৈরি হতে শুরু করেছিল সেই সম্পর্কে আঁচ নেওয়ার একটা চেষ্টা সরেজমিনে হবে। তুমি দেখেছো যে গতকাল যখন বহরমপুরে তিনি বৈঠক করছিলেন, সেই বৈঠকের ক্ষেত্রে তিনি বলছিলেন যে সমস্ত যারা বিধায়করা রয়েছেন সেই সমস্ত বিধায়ক, যারা সাংসদরা রয়েছেন, পুর বা পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আসলে ঠিক কি ঘটনা ঘটেছিল, উভয় পক্ষের যে বক্তব্য ছিল, উভয় কমিউনিটির যে বক্তব্য ছিল সেগুলোকে তিনি শুনেছেন এবং তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার কথা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েও রয়েছি যে সুতির ছাপঘাটি, সেখানে আজকে প্রশাসনিক সভা হওয়ার কথা রয়েছে এবং এই জায়গাতেও যারা প্রচুর মানুষজন যারা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। প্রথমত হচ্ছে যে মুর্শিদাবাদের জন্য আমরা জানি যে বছরের শুরুতেই তিনি যখন এখানে এসেছিলেন তখনও একাধিক প্রকল্পের শিলান্যাস তিনি করেছিলেন, একাধিক প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন। আজকেও মুর্শিদাবাদের জন্য বিশেষ কিছু প্রকল্পের ঘোষণা অবশ্যই থাকছে। তার থেকেও বিশেষ যেটা গুরুত্ব থাকছে সেটা হচ্ছে প্রশাসনিক প্রধান তিনি যখন আসছেন এবং এই জায়গাগুলিতে দাঁড়িয়ে মানুষের যে মন বোঝার যে চেষ্টা সেটা সেখান থেকে হবে। এটা ঠিক গত কয়েক সপ্তাহ ধরে প্রশাসনের সর্বোচ্চ স্তরের তরফ থেকে নানা ধরনের কাজ শুরু হয়েছে, বিভিন্ন গ্রামগুলিতে যাওয়া হচ্ছে, মানুষজনদের সাথে কথা বলা হচ্ছে, তারা কি চাইছেন সেই বিষয় নিয়ে তারা একটা আঁচ নেওয়ার চেষ্টা করেছেন, পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। আজকে তিনি নিজেও এসে সেটি দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গাগুলো রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুমি যদি দেখো গতকালও মুখ্যমন্ত্রীর কথাতে তিনি বারবার ধরে উল্লেখ করেছেন যে কিছু নেতা তারা নিজেদেরকে ধর্মীয় নেতা হিসেবে তারা পরিচয় দিচ্ছেন এবং তারা কার্যত বিধার্মিক আচরণ করছেন এবং তারা যে আচরণ করছেন তাতে সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই যে যারা রয়েছেন এই ধর্মের ভিত্তিতে ভাগাভাগি না করে প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে তার যে
প্রকাশ সেটিকে তুলে ধরার চেষ্টা হয়েছে। আর দ্বিতীয়ত অবশ্যই আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে এই জেলার বিভিন্ন জায়গাগুলোতে অবশ্যই ভালো ফল রয়েছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু তারপরও যে গোটা ঘটনাগুলি ঘটে গেছে সেখানে গিয়ে বারবার ধরে প্রশ্ন উঠেছিল যে শাসক দলের যারা নিচুতলার যারা নেতারা রয়েছেন, বিশেষ করে গোটা বিষয়টি তাদের ক্ষেত্রে কেন চোখ এড়িয়ে যাচ্ছিল, তারা কি কোথাও গিয়ে বুঝতে ভুল করছিলেন, গ্রাউন্ড রিয়েলিটি কি ছিল সেটা কি তাদের চোখে পড়েনি? ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক দিক থেকেও কি রাজনৈতিক দিক থেকেও তারা কি পদক্ষেপ গ্রহণ করতে পারা যায়, তারও একটা সূক্ষ্ম ইঙ্গিত আজকের এই সবার একেবারেই। আবির, মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী বহরমপুরে গিয়ে তাঁর চড়া সুর, দাবি করলেন বহিরাগতরাই পরিকল্পনা করে অশান্তি করেছে, নিশানা করলেন বিজেপিকেও। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। গৃহশত্রু মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, who are creating always communal tensions, selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate. আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে সুপারস্থান। I have seen 10-12 Prime Minister. I worked with them. I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Take care for border. When you are in the chair, you cannot divide the people. ওয়াকফ আইনে প্রতিবাদের নামে তাণ্ডব, লুট। গত মাসে এ নিয়ে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জে। এখনো অনেক জায়গায় সেই তাণ্ডবের ক্ষত স্পষ্ট। সুতিতে যাব, ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন, সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, সুতিতে আসবে। বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম, বর্ণ, জাতি হিসেবে বিচার করি না। মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয়। তারা শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। শনিবার থেকে এই নিহতদের পরিবার সল্টলেকে এ নিয়ে শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়েছে। রবিবার সল্টলেকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে। আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই, তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? তার মানে ডাল মে কি কুছ কালা হ্যায়। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ঘটনা ঘটানো হয়েছে, এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। দুটো পার্টি মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে। সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন? আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। 2টো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে
তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে সুতি, ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন, উনি এটা করতে পারেন, ইটস এ ক্রিমিনাল অফেন্স। নিউজ 18 বাংলা।